ওই দিন আমার একটা লাঠি লাগে। আর কি লাগে? ভাইজান যেদিন না যায় ওই দিন আমার একটা ছাতা লাগে। ভাইজান যেদিন না যায় ওই দিন আমার একটা লাঠি লাগে। ভাইজান যেদিন না যায় ওই দিন একটা পানির পেয়ালা লাগে। যদি ভাইজান যায় ছাতি লাগে না, লাঠি লাগে না, পানি নেওয়া লাগে না। মা হালিমা তাকিয়ে রইলেন, কয় কি আমার মেয়ে? আব্বু 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 আমারে। কি বলতে চাও গম্মা গোমা? বলতে চাই যদি ভাইজান যায়, ভাইজান গেলে আমার লাঠি লাগে না, ছাতা লাগে না, ভাইজান গেলে আমার পানিও নেওয়া লাগে না। ভাই কারণটা কি? ভাই ভাইজান না গেলে লাঠি দিয়ে আমি ছাগল তাড়ানোর জন্য লাঠি নিয়ে যাই, ছাগল তাড়ানোর জন্য লাঠি নিয়ে যাই, রৌদ্র সেভ করার জন্য আমি ছাতা নিয়ে যাই, আর পানির পিপাসা লাগলে আমি পানি পান করার জন্য পেয়ালা ভরে পানি নিয়ে যাই। কিন্তু ভাইজান যদি আসে ওই দিন আমার লাঠি লাগে না। মা হালিমা কয় কেন লাগে না? কয় ভাইজান যেই দিকে যায় ভাইজান পিছনে থাকা লাগে না। আর একদিনের ঘটনা না বললেই নয় মা। কয় কি ঘটনা বলবে? ঘটনাটা হলো আম্মা গো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি আমার ছোট ভাই, আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ছিলেন আর ছাগলগুলি সামনে ছিলেন। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে গেলাম। আশ্চর্যটা হইলাম এই জন্য, পৃথিবীর নিয়ম হলো ছাগল যদি মাঠে নিতে হয়, মানিকগঞ্জের বিলে যদি নিতে হয়, চকে যদি নিতে হয়, তাইলে রাখাল পিছনে থাকবে আর গরু ছাগলগুলি সামনে থাকবে। কিন্তু ভাইজান যখন পিছনে ছিল, ছাগলগুলি ভাইজানের দিকে তাকায়া, ভাইজানের দিকে তাকায়া কান্না করতেছে। ভাইজান ছাগলগুলারে জিজ্ঞাসা করতেছেন কান্দ কেন? কয় এই তায়েফের মানুষ আপনারে চিনে নাই, সৌদির মানুষ আপনারে চিনে নাই, আমরা ছাগলগুলি আপনাকে ভালোভাবেই চিনেছি। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মানুষ নবীকে চিনে না। নবীকে সালামলা নামাজ তো ভাই হয় না, নবীকে সালামলা নামাজ তো ভাই। বলো সময় নাই রে, ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় লাগো বেশি, সময় নাই রে ডাকো বেশি। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। মানুষ হলো শ্রেষ্ঠ, ইবাদতে করে ফাঁকি, তবে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ। শ্বাস নিঃশ্বাসের ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ। বলো না সময় নেই রে, ও বাজান আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নেই রে ডাকো বেশি। আমি রব্বুল আলামিন বলে দেই, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলি আমার নূরের নবীরে কেমন চিনে সেটা আমি আল্লাহ বলে দেই। রব্বুল আলামিন বলে দিলেন ইয়ারিফুনাহু, তারা কেমন চিনে? কামা ইয়ারিফুনা, এমন চিনে ইয়ারিফুনা আবনাহুম, নিজের সন্তান যেমন বাবা চিনতে কোনো ভুল হয় না, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে চিনতে যেমন
যেমন বাপ মার কোনো ভুল হয় না, ঠিক আমার নূরের নবীরে চিনতো তাদের কোনো ভুল হয় নাই, তারা ভালো কইরা চিনে। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে। কি আছে? ফেরকা মানে দল, ফেরকা মানে কি? ফারিকা, ফারিকা ফেরকা, ফেরকা মানে দল। আল্লাহ বলতেছেন ওয়া ইন্না ফারিক, কইরা চাওয়া যায় নাই, একবারে যাইতে ধরো আমার পীর ভাই, কারণ একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। মারহাবা কোন বেলা, এটা কি লিখে মুখ দিয়ে লোকে জানে, একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কি লিখে কইলাম, এই বাদশা হারুনুর রশিদ আর তার বউ জুবাইরা দুইজনে একটা স্বামী স্ত্রীর অনেক সময় লাগে না, আমি তো লাগে না, আমাকে লাগে। মারহাবা কর, জল বললো ঝগড়া লাগে, এইটা মারহাবা কইবে কল। বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি আর তার বউ জুবাইদা, যিনি লোহিত সাগর থেকে, আমরা তো এখন পানি পাইতেছি আরাফাতে, অটোমেটিক পানি পাইতেছেন। এই আব্বাজান যখন হজে যাইতেন তখন পানি ছিল না, পানি পাওয়া যাইত না। তো বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা আম্মাজান, যার একটা ছেলে, সব ছেলের একরকম ছিল, একটা ছেলে এই মাঠে এই ওয়াজ আমি করেছি, আর একটা ছেলে অন্যরকম ছিল। আজকে মনে করে এটা আবার কয়ে দেব, ওই অন্যরকম ছেলেটা কম্বল ছিঁড়া একটা কম্বল পড়ে বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির রাজ দরবারে গেছেন। মন্ত্রী মিনিস্টাররা ফাঁসাফাঁসি করে কয়, বাদশা এটা মানায় না, আপনার ছেলেটা যে পোশাক পরে আসছে এইটা আপনার এই রাজ দরবারের অবমাননা ছাড়া আর কিছু না। তা বাদশা হারুনুর রশিদ ছেলেকে ডাক দিয়েছেন স্টেজে, আব্বা তুমি যেইভাবে আসছো, তুমি যদি এইভাবে আসো আমার আর ইজ্জতরা কোথায় থাকে? তা ছেলেটাকে, আব্বা আমি আশা করি তোমার রাজ দরবারের ইজ্জত হানি হয়েই থাকে, অসুবিধা নাই, তোমার আমি কি একটু অনুমতি দিবা? কি অনুমতি চাও তুমি? তোমার এই রাজ দরবারের এক জিল কোরআন শরীফ আমি নিয়ে যেতে চাই, আর আমার হাতের যে আংটিটা এটা আমাকে দিয়ে দিবা। তবে আব্বা আমি কম্বল পরে আসছি, তোমার ইজ্জত হানি হয়ে গেছে। তাই বারাহির সরের ওই যে গাছের মধ্যে দেখা যায়, এই পাখি, পাখি তাল হেনা, তাল হেনা, এসমা, এসমা মানে শোনো, হ্যাঁ পাখি তাল হেনা, আমার হাতে বসো, এই জিনিস, এই জিনিস, এই জিনিস আমার হাতের মধ্যে বসে যাও। পাখিটাকে ডাকার সাথে সাথে পাখিটা এসে বাদশা হারুনুর রশিদের ছেলের হাতের মধ্যে বসে গেল। তো কিছুক্ষণ থাকার পরে বলতেছে, যাও তুমি বারাহির চরের ওই গাছের ডালে আবার বসে যাও। মারহাবা। এইটা মন্ত্রী মিনিস্টাররা দেখে এর এখন আর একটা আশ্চর্য হয়ে, হায় হায় কার ব্যাপারে কি বললাম, আর সেই ছেলের মাধ্যমে কি দেখলাম, আল্লাহ কি দেখাইলো। পাখিটাকে, পাখি হাতে বসে আবার পাখির বলে উড়ে যাও, পাখি উড়ে যায়। তাহলে তো বাদশার অন্যান্য ছেলে মেয়ের চেয়ে সে তো অন্যরকম। সুবহানাল্লাহ, মনে হইলে বলে যাবো ইনশাআল্লাহ। বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি তার স্ত্রীরা, তিনি লাগছে একটু তর্কাতর্কি লেগে গেছে গা। তা স্ত্রী খুব বেশি কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে কয়, এই বেটা তুমি একটা জাহান্নামী। বউ স্বামীর তাও বাদশা, বাদশা হারুনুর রশিদ, তুমি একটা জাহান্নামী মানুষ। তা বাদশা হারুনুর রশিদ কয়, আমি যদি জাহান্নামী হই তুই 3 তালাক। পেশ কি সরু না বড়? বড় পেশ না? আমি যদি জাহান্নামী হই তাইলে তুই 3 তালাক। এখন দুইজন আলাদা হয়ে গেল, দুইজন আলাদা হয়ে গেল, কেউ কারো ঘরে যায় না। মানিকগঞ্জের সব আলেম, আমাকে ঢাকার মগবাজারের সব আলেম সহ সবার কাছে হারুনুর রশিদ ফতোয়া চাইল, এইটার জবাবটা কি?
সবাই বললো এটার জবাব আর কি হইব? আমনে দোজকি না জান্নাতি না জাহান্নামী, এটা আমরা কেমনে কইতাম? এটা কি রেফারেন্স দিতাম? সেই রেফারেন্স দিয়েছেন ছোট্ট একটা বাবু, যার বয়স ছিল মাত্র 6। আর একটু জোরে কন্যা মিয়া। এই জন্য আমার আল্লাহর কাছে আমরা কিন্তু প্রতিদিন 52 বারের মতো মনে হয় সূরা ফজরের নামাজ 4 রাকাতে 4 বার আল্লাহকে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী তুমি। তার আগে বলি আর রহমানির রহিম, অত্যন্ত দয়াবান মেহেরবান তুমি আল্লাহ। তার আগে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ, তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে পালনেওয়ালা লালনেওয়ালা কেন বলো? আমরা বলে দিলাম আর একটু বলে নেই, তারপরে তুমি প্রশ্ন কইরো। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন, আমরা বলে দিলাম আর রহমানির রহিম। ও মাওলা তুমি আমাদের জন্য অত্যন্ত মেহেরবান দয়াবান আল্লাহ। এত দয়াবান মেহেরবান কেন বলো? আমরা আরো বললাম এই জন্য বলি কিয়ামতের দিন মুসিবতের দিন তুমি হাকিম হবে, তুমি জজ হবে, তুমি ব্যারিস্টার হবে, তুমি সব কিছুর মালিক হবে। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের স্বামী। কিয়ামতের ময়দানে তুমি আমাদের নেকি বদি ওজন করার মালিক, তুমি আমাদের পলসেরাত পার করার মালিক, তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর মালিক। তোমার এই জন্য বলে দিলাম মালিকি ইয়াউমিদ্দিন, তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের পরকালের ফয়সালার তুমি আমাদের মালিক। কেন এত বড় মালিক বানাইলা? আমরা বলে দিলাম শুধু এত বড় মালিকই বানাইলাম না, আর একটু বলতে দাও আল্লাহ কি বলতে চাও? আমরা বলে দিলাম ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, আমার ইবাদত করো, ইবাদত করো। কার কোনো দাবি দাওয়া আসেনি, আমরা একটু বলে দিলাম ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। আয় কি বলতেছেন নামাজে? ফজরে 4 বার, জোহরে 12 বার। আলহামদুলিল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ 12 রাকাতে 12 বার পড়া লাগে। নফল 2 রাকাত, জোহরে 12 বার। আসরে সুন্নতে জায়েদা সহ 8 রাকাত। 8 রাকাতে 8 বার হিসাব করেন। ফজরে 4, জোহরে 12, আসরে 8, আসরে 8, মাগরিবে মগবাজারের বাজানের তরিকত অনুযায়ী আমরা 6 রাকাত আওয়াবিন পড়ি, 5 রাকাত ফরজ সুন্নত, এরপরে 6 রাকাত আওয়াবিন, তারপরে 2 রাকাত নফল। তাইলে 8 5 13, 13 আর 24, কথা কয় না? 13 আর 24 37। এরপরে এশায় সুন্নতে জায়েদা 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, 10 রাকাত, 4 আবার 3 রাকাত বেতের, তারপরে 2 রাকাত নফল। 15 হইল মনে হয়। 15 আর 37, 52 বার। 52 বার বলতেছি ইয়্যাকা না'বুদু। আমার মনে হয় কোন দুয়াই মনে হয় এতবার করি না। আপনি কি কইছেন নিজে আল্লাহ আমার এই মাছের পোনাটা যেন 2 দিনে বড় হয়ে যায়? আমার মনে 3-4 বার করলে কইতারেন, 52 বার কর নাই। হুজুর কেবলা মনে হয় কয় নাই আল্লাহ 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 গো, মাদ্রাসাটা তুমি আমার মাদ্রাসাটারে অনেক বড় করে দাও, 6 মাসের মধ্যে বড় করে দাও। তাও মনে হয় একদিনে 52 বার কয় নাই।
অথচ একদিনে 52 বার বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে কেন আমার এত বড় মালিক বানাচ্ছ? আমরা বলে দিলাম শুধু মালিকই নয়, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, আর কি কওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাও? অপকটে বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ডেলি 52 বার, ডেলি 52 বার আলেমরা দোয়ায় কয় কি, দোয়ার পরে মাহফিলে কয় কি? আমার নবীরে সাংবাদিকের সাথে তুলনা করে। আবার দেখি একজন আরেকজনে বাসানের লেগা কয় জেল খাটছে তো, হ্যাঁ হ্যাঁ সাবুরকে কয় জেল খাটছে তো, মাথায় একটু ডিফেক্ট হয়েছে। মাথায় কি হয়েছে? কথা কয় না। তা মাথায় যদি ডিফেক্ট হয়, আমাকে ফরিদপুরে এক বেড়ার মাথায় ডিফেক্ট হয়েছে বলে কলা বেচতে গেছে শরীয়তপুরের বাজারে। তো পিসা হুজুর কেবলা কিনতে গেছে, দাম কত? 15 টাকা আলি। এক ছড়া নিয়ে গেছে। ছড়া বোঝেন? এক ছড়া কলা নিয়ে গেছে। এখন আলি কত? হুজুর কেবলা আলি কত? 15 টাকা। গণ অনেক বেড়ে 3 দেয় গনে। আলি কয়টা? 60 দেয় না? আমাকে ফরিদপুরে 60 দেয় আলি। মানিকগঞ্জ কি খবর? 60 দেয় তো। হ্যাঁ 3 দেয় আলি গনে। 3 দেয় আলি গনে 35 আলি হয়েছে। গ্রামের একজন আসছিল মালিক ভাই, হুজুর গা বেটা তুই 3 দেয় আলি গনস, 3 দেয় গনস না। তো পাশের ভাই মালিক ভাই গেলে এর মাথা একটু সমস্যা। তা আবার গণ, তা আবার গণা শুরু হয় 3 দেয় আলি গনে। আবারও খালেক ভাইকে কয়ে মাথায় সমস্যা। তো হুজুরকে বলা মাথায় যদি সমস্যা হয় 3 দেয় আলি গনে 5টা গনে না, ঠিক নিও। তাহলে বোঝা গেল তার মাথায় সমস্যা না। সে ইচ্ছা করে ভাই আর কত ভাইরাল হতে চাও তোমরা? কয়দিনের বক্তা আমার বাজানের নজরও করমে আজকে 29টা বছর আমার কেটে গেছে। ওই আমাদেরকে নিয়ে তো মানুষ ফালতু কথা বলে না। তোমাদের এতই ভাইরাল হতে মনে চায়, তুমি কি জানো কোরআনুল কারীমের 18 পারায় কয় পারায়? কোরআনুল কারীমের 18 পারায় 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যেই পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। রব্বুল আলামিন বলে দিলেন, এ বিশ্বের মুসলমানেরা, ইমানদারেরা, আমি আল্লাহর হাবিব আমার বন্ধুর ব্যাপারে আমি আর রব্বুল আলামিন একটা আইন করে দিলাম। আইনটা কি গো আল্লাহ? 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকান যেই পৃষ্ঠায়, এই পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বললেন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই আমরা বলি। এই আল্লাহ রব্বুল আলামিন আইন করলেন, আইনটা হলো লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। রব্বুল আলামিন ওয়াজ করলেন, কোরআনের ওয়াজ মগবাজারের হুজুর কাবলার ওয়াজ না, আমার আব্বার ওয়াজ না, মাহবুবিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপালের ওয়াজ না, আমার বাজান ভাইজানদের ওয়াজ না, রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, বন্ধুরে ওই সাধারণ ভাষা দিয়া ডাকবা না। এই জন্য আবু বকর ওমর আমার নূরের নবীরে মেয়ের জামাই বানায়া জীবনে একবারও জামাই বলে ডাকলো না। একবার কি চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? খুশি না আপনারা? বাপের প্রশংসায় ছেলে মেয়ে খুশি না বেজার? আমাকে
ফরিদপুরে খুশি হয়, মানিকগঞ্জ কি বেজার হয় না? বাবার প্রশংসা, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই খুশি হয়ে যায়। এই জন্য নূরের নবীর প্রশংসায় ইমানদারদের মনে আনন্দ লাগবে, ইমানদারদের মনে শান্তি লাগবে, ইমানদারদের মনে আনন্দের জোয়ার বয়ে যায় হাবিবের প্রশংসায়। কারণ ওই নবীকে কবরে চিনলে জান্নাতি, কবরে না চিনলে জাহান্নামী। দলিল আওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قران عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد انه عبد الله ورسوله فيقال انظروا الى مقعد من النار ايد لك الله به مقعد من الجنه। সিল্লে কি একবার মারহাবা বলা যায় না? বাজান দোয়া চাই, হুজুরের কাছে রুখসত চাইছিলাম, আজকে রুখসত ছুটি চাইছিলাম, সাহস করি নাই। আওলাদে ওলি, ওলি আল্লাহর সাথে এদিক সেদিক করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, ডরে আয় পড়ছে। কিন্তু আমার আজকে আশার শরীর না। গতকালকে ফ্যামিলিগত একটা দুর্ঘটনা, বলবো না যেহেতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যেখান থেকে আসি সেখানে আবার যাইতেছি গিয়া, যেখান থেকে আসছি সেখানে আবার একদিন আমাদের যাইতে হবে। এই জন্য দুঃখ কইরাও করি না, কিন্তু মনে মানায় না, মনে মানায় না। না মানো এইটাও সুন্নত রাসূল, মারহাবা কর, এইটাও সুন্নত রাসূল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন মাজার শরীফে চলে গেলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চিপায় চিপায় গিয়ে আম্মা জানের জন্য কাঁদতেন। ঘরের কোনায় কোনায় মায়ের জন্য কাঁদতেন। সেই মা নিয়ে কত কথা তারা বলল, অথচ কবি লেখলেন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা, সপিয়া দিলেন জীবন যাও। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা, সপিয়া দিলেন মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। নবীকে বানাইলেন আপন জল, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইন্তেকালের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক চেয়েছিলেন, সেই মা আম্মা জানের ব্যাপারে এরা কি মাদ্রাসায় আসলে পড়ছে কিনা আমার সন্দেহ। মাদ্রাসায় পড়ুয়া সে আহলে হাদিস হোক, জামাত ইসলাম হোক, সুন্নি জামাতের হোক, তাদের মুখ দিয়া এমন ফাহেসা কথা বের হওয়ার কথা না, সে যেই লাইনের আলেম হোক। আব্বা জানলারে আমার, তাইলে কোরআনুল কারীমে আল্লাহ আইন করলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। তোমরা একে অপরকে, এই ওয়াজটা যদি মনে রাখতেন তাহলে আমার 13তম মাহফিল আসা সার্থক হবে। তাইলে নবী চিন্না নেবেন আপনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নবী চিন্না নেবেন। কোন নবী চিনবেন? যার ব্যাপারে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সীমা নবীজি দুধ বোন, নবীজি পৃথিবীতে শুভাগমনের আগেই এই দুধ বোনটা জন্মগ্রহণ করেছেন। সীমা তাল হেনা কাম হিয়াত
শোনো, এ দাঁড়াও, শোনো মা, তোমার ভাইয়ের অনেক শত্রু আছে, তাকে নিয়ে তুমি মাঠে যাও না। সীমা কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা তিনি ডেকে বললেন, সীমা তুমি কান্দো কেন? কয় মা, ভাইজান যেদিন না যায় ওই দিন আমার একটা লাঠি লাগে। আর কি লাগে? ভাইজান যেদিন না যায় ওই দিন আমার একটা ছাতা লাগে। ভাইজান যেদিন না যায় ওই দিন আমার একটা লাঠি লাগে। ভাইজান যেদিন না যায় ওই দিন একটা পানির পেয়ালা লাগে। যদি ভাইজান যায় ছাতি লাগে না, লাঠি লাগে না, পানি নেওয়া লাগে না। মা হালিমা তাকিয়ে রইলেন। কয় কি আমার মেয়ে? আব্বু 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 আমারে কি বলতে চাও গম্মা গোমা? বলতে চাই যদি ভাইজান যায়, ভাইজান গেলে আমার লাঠি লাগে না, ছাতা লাগে না, ভাইজান গেলে আমার পানিও নেওয়া লাগে না। কয় কারণটা কি? ভাই ভাইজান না গেলে লাঠি দিয়ে আমি ছাগল তাড়ানোর জন্য লাঠি নিয়ে যাই, ছাগল তাড়ানোর জন্য লাঠি নিয়ে যাই, রৌদ্র সেভ করার জন্য আমি ছাতা নিয়ে যাই, আর পানির পিপাসা লাগলে আমি পানি পান করার জন্য পেয়ালা ভরে পানি নিয়ে যাই। কিন্তু ভাইজান যদি আসে ওই দিন আমার লাঠি লাগে না। মা হালিমা কয় কেন লাগে না? কয় ভাইজান যেই দিকে যায় ভাইজান পিছনে থাকা লাগে না। আর একদিনের ঘটনা না বললেই নয় মা। কয় কি ঘটনা বলবে? কয় ঘটনাটা হলো আম্মা গো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি আমার ছোট ভাই, আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ছিলেন আর ছাগলগুলি সামনে ছিলেন। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে গেলাম। আশ্চর্যটা হইলাম এই জন্য, পৃথিবীর নিয়ম হলো ছাগল যদি মাঠে নিতে হয়, মানিকগঞ্জের বিলে যদি নিতে হয়, চকে যদি নিতে হয়, তাইলে রাখাল পিছনে থাকবে আর গরু ছাগলগুলি সামনে থাকবে। কিন্তু ভাইজান যখন পিছনে ছিল, ছাগলগুলি ভাইজানের দিকে তাকায়া, ভাইজানের দিকে তাকায়া কান্না করতেছে। ভাইজান ছাগলগুলারে জিজ্ঞাসা করতেছেন কান্দ কেন? কয় এই তায়েফের মানুষ আপনারে চিনে নাই, সৌদির মানুষ আপনারে চিনে নাই, আমরা ছাগলগুলি আপনাকে ভালোভাবেই চিনেছি। আপনি পিছনে থাকবেন, আমরা সামনে যাব, এটা হতেই পারে না। আমরা সামনে যাব, এই বেয়াদবি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ব্যাপারে আর একটা রেফারেন্স না দিলে কিছু দোষ ধরে নেওয়া মানুষ আছে না? তাহলে দোষ ধরে নেওয়া দাঁত ভাঙ্গা দিতে হইব হাদিস দিয়া, কোরআন দিয়া, ঠিক কিনা? দলিল দলিল দলিল। ও মামা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জওয়ান মুবারকে বললেন, ও ক্বালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফ, ও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মানিকগঞ্জের মুসলমানদের নবী না, আমি তোমাদের মানিকগঞ্জের হিন্দুদেরও নবী। আর জোরে কোন বেড়া? বুইস্তু ইলান নাসি কাফা, আমি সব তোমাদের সমস্ত মানুষের নবী। সমস্ত মানুষের মধ্যে বৌদ্ধ আছে, সমস্ত মানুষের মধ্যে হিন্দু আছে, সমস্ত মানুষের মধ্যে খ্রিস্টান আছে, সমস্ত মানুষের মধ্যে ইহুদি আছে, সমস্ত মানুষের মধ্যে নাসারা আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর কার কার নবী? নূরের নবী অপকটে বলে দিলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আমাকে ফরিদপুরে আত্মাহিয়াত ছাড়া নামাজ হয় না, মানিকগঞ্জ আপনি কয় না, আত্মাহিয়াত বড়ই লাগবে, মারহাবা হয় না। এই যে আজকে নালায়ের শরীফ লই আইছি, ব্যস্ত না
যে মুর্শিদের বাড়ি যাইতেছি তো মারহাবা কয় না। আমি গলায় দিয়ে করি না, চিন্তা করছি এখন থেকে করবো ইনশাল্লাহ, কারণ এই নালায়েন শরীফের অনেক বরকত। মারহাবা কয় না। হায় হায় রে, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালামলা নামাজ তো ভাই হয় না, নবীকে সালামলা নামাজ তো ভাই। কবুতরে 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 নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। বাচ্চা হারায় গেছে কবুতরের, মাতবর কাছে যায় না, আমাকে প্রধান অতিথির কাছে যায় না, বিশেষ অতিথির কাছে যায় না, যিনি বিশেষ অতিথির অতিথি, যিনি প্রধান অতিথির অতিথি, যিনি বাদশার বাদশাহ, যিনি কুল কায়নাতের নবী, যিনি সেই নবীর কাছে কবুতর গেছে। হাদিস, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা পাই না। তো নবী কয়, এই কবুতর বিচার দিছে, তোমরা বাচ্চা কে এনেছো? ইয়া রাসূলুল্লাহ আপনি কবুতরের ভাষাও বুঝেন? কয় কস কি? নুসিরতু বিজাওয়ামিল কালিম। মুসলিম শরীফ। আমার আল্লাহ আমাকে জামিউল কালিম বানিয়েছেন, আমাকে জামিউল কালাম বানিয়েছেন, আমি সমস্ত ভাষার জ্ঞান রাখি। আমি কবুতরের ভাষা বুঝি। আমরা তো শুনলাম বাকবাকুম বাকবাকুম। হ্যাঁ, এই বাকবাকুম করে বিচার দিয়েছে, বাচ্চা পায় না। হ্যাঁ, সন্দেহ করছো, তোমরা কেউ আনছো? মারহাবা। আব্বা জানলারে আমার সাহাবী একজন দাঁড়ায় গেলেন, নবী গো, ওগো নবী, এই কবুতরের বাচ্চা আমি এনেছি, কিন্তু আপনার কাছে বিচার দিবে এইটা তো বুঝি নাই গো নবী। কেন বুঝবা না? আমি তো বলে দিয়েছি অবুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী। যেটা বলার জন্য এত দূর আমি চলে আসলাম, সত্য কথা বলতে হারে অনেকে বেজার হয়ে যায়। মাহবুবুল্লাহ হুজুরের যা হয়েছে এটাকে আমি গোপন করবো? এটা গোপন করা সম্ভব? গত বছর আমার টাইলসের ওয়াশরুম দিতারে নাই, এইবার দেখলাম টাইলসের ওয়াশরুম। গতবার দেখলাম গোসলখানা নাই, এইবার দেখতেছি গোসলখানা বানাইছে। গতবার দেখছি এই পাশের সাইডটা দক্ষিণ নাকি উত্তর, এইটা না, দক্ষিণ দিকে ঘর ছিল না, এইবার দেখি দক্ষিণ দিকে ঘর উঠছে। আর পশ্চিম দিকে ঘর ছিল না, এইবার দেখি পশ্চিম দিকে ঘর উঠছে। এই জন্য সবাই গোপন করলেও কে কি মনে করলো আমি কে কি মনে করলো আমি সেটা চিন্তা করব না। আমার সত্য কথা আমি বলেই যাব, কারণ নিচা জায়গায় পানি জমে। সুফি মিজানুর রহমান মামাজান আমাকে এতই মহব্বত করে, এতই ভালোবাসেন। ওই মামাটা তাহের শাহ হুজুর কাবলা আলীর জুতা মোবারক খুলে দিচ্ছেন, জুতা মোবারক পরিয়ে দিচ্ছেন। আর তিনি বললেন, আমার এই জীবনে যা যা কিছু দেখতেছেন আপনারা সব কিছু আমার ইসাপুরি বাবার দয়া, আমার পীর মুর্শিদের দয়া। মারহাবা কত বড় কইছে না? এইগুলো সব আমার পীর মুর্শিদের নজরও করো, দমে দমে কয় আমার পীর মুর্শিদের নজরও করম। আর কইব না কা 104 খানা আসমানি কিতাব ওনার মুর্শিদ 104 বছর বাঁচছে, 104 বছর 104 খানা কিতাব লেখছে, আবার 104টা মোনাজারা করছে হাবিবুল্লাহ। মারহাবা খান প্রত্যেকটা জিগছে। মারহাবা খান। এই জন্য পীরের প্রতি তার অনেক শ্রদ্ধা। আব্বা জানলারি আমার
গত বছর দেখলাম কি, এইবার আইসা দেখি কি, এই কথা আমি গোপন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 পারার প্রথম পৃষ্ঠায়, কয় পারায়? 2 পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে কিছু মানুষ, এদের মধ্যে কিছু ফেরকা, লা ইয়াকতুমুনাল হক, আমার হাবিবের শানার মান সত্য সত্য জানে, জানার পরেও লা ইয়াকতুমুনা, তারা গোপন করে, ও হুম ইয়ালামুন, অথচ তারা ভালো কইরা জানে আর চিনে। কথা কয় না, কইতাছে কেডা গো? আল্লাহ। কথা কয় না, কইতাছে আমার আল্লাহ। আস্তে আস্তে তাবারক নিয়ে আসো বাবা, তাবারক সবার জন্য না, সবার জন্য না তাবারক, আস্তে আস্তে তাবারক নিয়ে আসো ইনশাআল্লাহ। আজকে বেশি বেশি খেলান যাইব না, অনেক খেলান তো আমি আব্বা জানলারে। ওই আল্লাহ গোপন করে মানুষদের ব্যাপারে আরো কথা বললেন। আল্লাযীনা 7 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? জোরে কয় না, কয় পারা? 7 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন আবার ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আবারও বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এই মানুষগুলি আমার নূরের নবীরে কেমন চিনে, নিজের সন্তান চিনতে যেমন তাদের কোনো ভুল হয় না বাবা মার, এইরকম তারা নূরের নবীরও চিনে। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করে, এই জন্য আমার আল্লাহ ফতোয়া দিলেন। আমার ফতোয়া না, কোরআনের ফতোয়া তো আমার রব্বুল আলামিনের ফতোয়া। ওই রব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন আল্লাযীনা খাসিরু, এই যে মানুষগুলি চিনছে, চিনার পর না চিনার ভান করে, সত্য কথা গোপন করে, এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতি হয়ে গেছে। কেমন ক্ষতি হইছে? কয় তুমি যতই ওয়াজ করো, যতই কোরআন বলো, যতই হাদিস বলো, ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমান আনবো না। কইতাছে কে? আল্লাহ কইতাছে সত্য গোপনকারীরা তুমি যত কিছুই কও, এরা কোনোদিন ফাহুম লা ইউমিনুন, এদের ঈমান কোনোদিন হবে না। বলতাছে কেডা? তাহলে এখানেই তো সান্ত্বনা। সান্ত্বনা এখানে না ভাই, যে আল্লাহ যেহেতু কইছে এরা কোনোদিন ঈমানদার হবে না, আপনি আমি কোরআন হাদিস কইয়া লাভ হইব কি? আম্মা জানলারে আমার, ওই ঈমান যাদের মজবুত হয়েছে তাদের কথা একটু কই, কথা কয় না, কই একটু। হায় হায় রে, ঈমান যাদের মজবুত হয়েছে, এই মানুষগুলার ব্যাপারে যেহেতু আল্লাহর কাছে কইছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, 52 বার, প্রতিদিন 52 বার বলতেছি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। এখন রব্বুল আলামিন কয় সরল সঠিক রাস্তা চাও, ওলিউল্লাহ বললে মানবানা, মাহবুবুল্লাহ কাদরি বললে মানবানা। এই জন্য আমি রব্বুল আলামিন বলে দিলাম। আব্বারে একটু কোরআন হাদিস শোনা লাগে, কথা কন না কা? আমি ঘটনার ওয়াজ, এই যে আমার নিজের লেখা গজলের বই, আমি জিগান্ত মুকাদ্দাসে বাংলাদেশে সুন্নিকন, ওহাবিকন, আহলে হাদিসকন, জামাত ইসলামকন, ঐক্য জোট কন, এই বর্তমানে আমার সে কি বক্তা কোনো গজল বেশি লেখন আছে? এই বাংলার জমিনে আমার সে গজল লেখন বেশি কেউ নাই, যারা বক্তা আর কি না। হেইটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস আব্বা জান। তাইলে আমিও কিন্তু এখন গজল কম কই মাহফিলে, কি লিগা? কিছু কোরআন হাদিস জানানো দরকার। এই যে একটা আইন শুনছেন, সাধারণ ভাষা দিয়া নবীরে ডাক দেওয়া, সেটা আল্লাহ পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। কোরআনের 6666টা আয়াতে এত অক্ষর, এত শব্দ, কোন জায়গায় কোন নবীকে রসুল বলে ডাক দেন নাই। আল্লাহই তো বুঝিয়ে দিতেছেন রসুল তোমাদের মতো না, অন্যান্য নবীর মতো না। কেন? কেমনে বুঝবা যে কাউকে আমি রসুল বলে কোরআনে ডাক দেই নাই? একমাত্র আখিরি জামানার নবী, তোমাদের নবীকে রসুলুল্লাহ বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহু আকবার। ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ দস্তগীর, নারায়ে বিলায়েত, ইয়া ওলি আল্লাহ, হ্যাঁ নারায়ে বিলায়েত, ইয়া ওলি আল্লাহ।
আব্বা জানলারি আমার আল্লাহ কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইছো, এইটাই বুঝি সাহায্য? আমরা কইলাম হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাহায্যটাই চাই। আল্লাহ কই তাইলে বেশি দূরে যাওয়া লাগবে না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তা আমার নিয়ামতি বান্দারা, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, এইটাই হইল সোজা সঠিক সরল রাস্তা। এখন এই মানুষগুলারে কেমনে চিনব? আশ-শামস রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন। স্বামী স্ত্রী আটা নিয়ে ঝগড়া লেগে গেছে। ঝগড়া লেগে যাওয়ার পরে স্বামী বললেন, আর যদি আমার কাছে আটা চাস তুই 3 তালাক, যদি চিঠি লেখা চাস তাইলেও তালাক, মানুষ দিয়া যদি চাওয়াস তাইলেও তালাক। কথাটা কেমন হয়ে গেল না? চিঠি দিয়া যদি চাস যে আটা শেষ হয়েছে তাইলেও তালাক, মানুষ দিয়া চাওয়াইলেও তালাক, ইঙ্গিতে চাইলেও তালাক, সরাসরি চাইলেও তালাক, চিঠি দিয়া চাইলেও তালাক, অন্য মানুষ দিয়া চাওয়াইলেও তালাক। আনআমতা আলাইহিম কারা? রমজান মনে রাখবে এগুলা। এই তোরা দূরে যা আব্বা, মজার কথা আসতেছে। আলহামদুলিল্লাহ বাবা, দূরে যা তোরা। তারপর অগর 2 প্যাকেট করে দিবা, এগুলা কোন ছবি তুলো, এগুলো 2 প্যাকেট করে দিবা। গোলা ফালতু আব্বা জানলারে আমার খুব খেল, খুব খেল। এখন বেডি সিডি দিয়াও যদি চাই তাহলে তালাক হয়ে যাবো। মুখে চাইলেও তালাক, মানুষ দিয়া চাওয়াইলেও তালাক। মহাবিপদ না? তা আমার মতো ছোটখাটো অনেক আলেমের কাছে গেছে, হুজুর মুহাদ্দিস সাহেব তো চিনেন? কয় হ্যাঁ চিনি। ওনার সাথে আমার আশা নিয়ে ঝগড়া লাগার কারণে উনি আমাকে তালাক দিয়ে দিলেন এইভাবে। কয় কিভাবে? কয় যদি তুমি সরাসরি আটা চাও তাইলেও তালাক, মানুষ দিয়ে চাওয়াইলেও তালাক, এবং চিঠি লেখা চাইলেও তালাক, ইঙ্গিতে চাইলেও তালাক। হুজুর আমি কি করতাম? আমার মতো ছোট্ট খট্ট আলেম যারা এরা কয় তুমি খবরদার কিছুই কয়ো না, একবারে চুপচাপ থাকো। কয় চলবো কেমনে সংসার? সবাই মিলে বলল ওই যে বারাহির চরে, মাশাআল্লাহ কয় না, বারাহির চরে মাহমিদিয়া মাহবুবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুল্লাহ কাদরি মাদ্দাজিন্নুহুল আলীর কাছে চলে যান। কথার কথা পরে আমি নামটা ভাঙবো ইনশাআল্লাহ। আনআমতা আলাইহিম কাদেরকে বলে? কেমনে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কেমনে আপনি চিনবেন? হায় 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 হায়, সব আলেমরা ঐক্য হয়ে বলল বারাহির চরের মাহবুবিয়া মাদ্রাসায় চলে যাও। চেয়ারম্যান আর প্রিন্সিপাল মিলে ফতোয়া রেডি করবেন। তারা ফতোয়া দিয়ে দিলেন যখন তোমার আটা শেষ হয়ে যাবে, আটা শেষ হওয়ার কথা কইলে তো আমার ভয় লাগে, কারণ আমি সরাসরি চাইলেও তালাক, মানুষ দিয়া চাওয়াইলেও তালাক, চিঠি দিয়া চাইলেও তালাক, ইঙ্গিতে চাইলেও তালাক। কয় তাহলে ইঙ্গিত লাগবে না, মুখে চাওয়া লাগবে না, চিঠি দিয়া চাওয়া লাগবে না, মানুষ দিয়া চাওয়ানো লাগবে না। কয় তাইলে আটা শেষ হইলে কি করবো? কয় যেই ব্যাগের মধ্যে তোমার আটা আছে ওই আটা যখন শেষ হয়ে যাবে, রাত্রে যখন মুহাদ্দিস সাহেব ঘুমায়া যাবে, ঘুমায়া যাওয়ার পরে তুমি তো ঘুমাইবা না, তোমার আটা শেষ হয়ে গেছে, আটা শেষ হওয়ার কারণে তোমার ঘুম আসবে না, সকালের নাস্তা বানাইতে পারবা না, এই চিন্তা করে তুমি জাগনা থাকবে। আর তোমার স্বামী মুহাদ্দিস সাহেব ঘুমাবে। তুমি যখন আটার থলিটা আটা শেষ হয়ে যাবে, ওই থলিয়াটা থলিয়া মানে ব্যাগ, ওই ব্যাগটা নিয়ে তোমার স্বামীর পায়জামার মধ্যে সিফটি বিন দিয়া লাগাইয়া দিবা। এরপরে তুমি ঘুমায়া যাইবা। বেড়াই উঠে দেখব আটা খালি হইছে, কিন্তু চায় নাই, মানুষ দিয়া চাওয়াই নাই, চিঠি দেয় নাই, ইঙ্গিত দেয় নাই, খালি হইছে, ব্যাগ লাগাইয়া দিছে, বুঝা লাইছে আটা নাই। সুবহানাল্লাহ কয় না? দেখছো খুশি নি? আনআমতা আলাইহিমের ওয়াজ চলবে আজকে, রাজি না ইনশাআল্লাহ? নিয়ামত প্রাপ্ত বান্দাদের ওয়াজ চলবে আজকে ইনশাআল্লাহ। সবসময় তো হাবিবের প্রেমের কথা কই, ঠিক কিনা? যে হাবিবের কাছে যাবো কেমনে, এই ওয়াজ আজকে করবো ইনশাআল্লাহ। রাজি নেই?
ওই হুজুরের কাছে আইসা, রমজান হুজুরের কাছে আইসা, রমজানের নাম নিলে আপনারা বেজার হন? আপনার দেশি বলা ঠিক নেই। এই মাদ্রাসার প্রিন্সিপাল এলে কি আপনাকে শোনাম না? মারহাবা কালাম, কথা দিয়ে আসতে কন। আব্বা জানলারে আমার আরেক বেড়া আনআমতা আলাইহিমের কাছে প্রশ্ন নিয়ে আসছে। তো হুজুর, যেই বেড়ায় জান্নাতের আশা করে না, জাহান্নামের ভয় করে না, খোদারে ভয় করে না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, মৃত্যু জিনিস খায়, কথা কয় না, ব্যতিক্রম না প্রশ্নটা? আল্লাহর জান্নাত চায় না, দোজখের ভয় করে না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, মৃত্যু জিনিস খায়। হুজুর, এই মানুষটার ব্যাপারে আরো দুই একটা প্রশ্ন মনে হইলে ইনশাআল্লাহ কম। এই ব্যাপারে উত্তরটা কি হবে? কত বড় ভেজাল্লা কথা। দোজখের ভয় করে না, জান্নাতের আশা করে না, জান্নাতের মালিক আল্লাহরে ভয় করে না, সত্য কথারে অপছন্দ করে, মিথ্যা কথারে বিশ্বাস, ফিতনাকে ভালোবাসে, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু নাই সেজদা নাই, নামাজ পড়ে। এখন হুজুর কাবলা রমজান, তুমি আমার সন্তান, হুজুরের সন্তান আরো আলেম আছে, ও আলেম সন্তান, তোমরা ফতোয়া দিয়ে দাও। এতদিন আমি তোমাদেরকে কি শিখাইলাম? এখন আলেমরা, আমার মতো ছোট্ট ছোট্ট আলেমেরা সবাই বলে দিল, হুজুর, যেই ব্যক্তি জান্নাতের আশা করে না, দোজখের ভয় করে না, দোজখের জান্নাতের আর জাহান্নামের মালিক আল্লাহরে ভয় করে না, যেই মানুষটা রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, এটা কি নামাজ? রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, মৃত্যুকে ভক্ষণ করে, সত্যকে অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, এই মানুষটার ফতোয়া কি হবে? সব মুরিদরা কইল, বাজান, এই লোকটা জাহান্নামী। এই লোকটা কি? এই লোকটা জাহান্নামী। আনআমতা আলাইহিম কয় এই বড় একটা জান্নাতি। সুবহানাল্লাহ করে কয় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাসিয়াত, গৌসুলাম তাবারাকানো, তাবারাকানো। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুহাম্মদ দরবার শরীফ জিন্দাবাদ, নবী আলাইহিস দুশমনেরা। এই জন্যই আমি লেখছি নতুনগুলা এখানে, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে। আমার ওই নাতিদারে নিয়ে যাইতে এবং ডিসেম্বরে না কেমনে যাইবেন, টিকিট ধরে ফেলার টাকা আমার কাছে আছে। ওই যে কিশোরগঞ্জে একটা যাইতে পারলো না, যে প্রাণের, এটা নতুন গজল আমারে রবিউল আউয়ালে। দেখেন হুজুর কাবলার আব্বাজান আমারে কত নজর করছেন। হুজুর কাবলার দুই ভাইরে তো করছেই, আমারও একটু করছে, আমি একটু তো অনেক পেয়েছি মারা বাপান, আর হ্যাঁ যেহেতু পুরাটা পাইছে এখন কথা তো বোঝে নেই, মারা বাপান একটু যদি এইরকম হয়, আগামী ডিসেম্বরে দাওয়াত দিয়ে গেলাম, দেখেইবেন একটু নজরে যদি এইরকম হয়। এই জন্য আমি